কথা এটাই বলেছে যে কোনো হতাশ হওয়ার প্রয়োজন নাই। না না না, কৃষক ভাইদেরকে বলে আপনারা কোনো হতাশ হবেন না। আপনাদের ন্যায্য দাম আপনারা পাবেন, টেনশনের কোনো কিছু না। আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহর উপর ভরসা রাখেন। কিন্তু আপনি হয়তো এলসি বিক্রি করতেছেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। আজকের দিনে কৃষকদের স্বস্তি কেমন মিলছে পেঁয়াজ মার্কেটে আমদানি করে? পেঁয়াজের আমদানি আছে আজকে ইন্ডিয়া বা আপনার দেশি মালেরও আমদানি আছে, ইন্ডিয়ান মালেরও আমদানি আছে। কিন্তু আপনার ঘরে তো নাই। না না, ইন্ডিয়ান নেই। কিন্তু আমি এটা জানতে চাই, যেহেতু যেটা নাই সেটা নিয়ে আসলে অগ্রিম কথা না বলাই ভালো। হ্যাঁ। কিন্তু কৃষকদের স্বস্তি এখন কেমন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পেঁয়াজ মার্কেটে এনে, যেহেতু দাম আজকে আবার কমেছে? যে দাম পাচ্ছে কৃষক আলহামদুলিল্লাহ, এটা তো আপনার কম না। যে দাম পাচ্ছে এটা মোটামুটি খারাপ না দাম। এরকম থাকলে পারেও সমস্যা নাই, কৃষক আপনার টিকে থাকতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ব্যাপারীদের কি অবস্থা ভাই? ব্যাপারীদের তো শেষ, ব্যাপারীদের বলে লাভ নেই। আচ্ছা আচ্ছা। উনি ব্যাপারী না? হ্যাঁ ব্যাপারী এসে বসে আছে, ওই যে এসে পান খাচ্ছে পেঁয়াজ তুই দেখে। হ্যাঁ। পান খাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কিন্তু একটু জানতে চাই, এই যে ব্যাপারীরা লস খাচ্ছে, কৃষকদের লস হলে কৃষকের, লাভ হলে কৃষকের, তাই না? শোনেন, কৃষকের ক্ষেতের মাল 5 টাকা বেচলো কৃষকের, 2 টাকা বেচলো কৃষকের, 10 টাকা বেচলো কৃষকের, তাদের লাভ লসের কি আছে? আচ্ছা। কিন্তু ব্যাপারীর তো দেখা যাচ্ছে যে 2 লাখ 2.5 লাখ টাকা নিয়ে ব্যবসা নামছে, তার কেজি 5 টাকা লস হলে পারে তার 20,000 15,000 ঘাটতি হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে তো ওনারা খুব বিপাকে আছেন, বিপদে আছে। আর মুড়ি কাটা বাজার নাকি এই বাড়ে এই কমে ভাই? মুড়ি কাটা তাই, মুড়ি কাটা এই দাম কমে এই বাড়ে, মুড়ি কাটা এইরকম। এই বুঝে চলে তাহলে কি সামনে আগাইতে পারবে কৃষক, ব্যাপারী? খুব বলা যাচ্ছে না এখন কি হয় সামনে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাঁচা মাল যেদিন যে রেট, সেদিন সেই রেটে বেচা লাগবে। বুঝতে পারছি। ঘরে তো মাশাআল্লাহ এমনিতেই পেঁয়াজ আছে, শুধু চাহিদার দেরি আর কি, নাকি? চাহিদা হলেই বিক্রি আছে, চাহিদা বেচা কিনা আছে, বেচা কিনা চলতেছে, মাল আচ্ছা। নামতেছে, বেচা কিনা হচ্ছে, বেচা বিক্রি হচ্ছে। আর হচ্ছে যে এই আপনাদের যে প্রতিষ্ঠান নাম বলবেন একটু? আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের এই শ্যামবাজারে আসলে কেমন বুঝতেছেন যে আপনার ঘরে কেউ পেঁয়াজ দিলে বিক্রি করতে পারবেন? যে হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আপনার কোনো কৃষক আপনার ব্যাপারী যদি মাল দিতে চায় দিতে পারে, কোনো সমস্যা নাই। মাল বেচাবো, টাকা পাইয়ে যাবো। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার মোবাইল নাম্বার হলো 01715978036। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে? হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। আচ্ছা। আর হচ্ছে যে ভাই, বাজার শুনলাম না এই যে ধসে গেল, শুনলাম আসলে এটার কোনো কারণ কিংবা কোনো কিছু আছে? কাঁচা মাল এইটা আপনার কিছু না, আমদানি হইব, দাম কমবো 2 টাকা 5 টাকা, আমদানি কম হবে 2 টাকা 5 টাকা বাড়বে। কাঁচা মালের এইটাই, কাঁচা মাল এইটার কারোর কোনো হাত নাই। হয়তো একজন বলবে যে আমি 100 টাকা বেচুম, আর একজন কবে যে না আমি 90 টাকা বেচুম, তা না। কাঁচা মালের গতি মতন বেচা কিনা হবে। বাজার যেটা আছে ওই লেভেলে বেচতে হবে, একটা কম বা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বেশি চাইলে তার কাস্টমার নিব না। 10 জন যা বেচে আমাকেও তাই বেচতে হবে। জি জি। কিন্তু হয়তো সকাল একরকম, 1 ঘন্টা পরে আর এক রকম, 2 ঘন্টা পরে আর এক রকম, যখন যেরকম তখন সেরকম বেচা লাগবে, করার কিছু নাই। আপনার ব্যবসার যে বয়স, জি, কতদিন জড়িত আছেন এই ব্যবসার সাথে, এটা জানাবেন? আমি আছি আপনার এই শ্যামবাজার কত 22-23 বছর। মাশাআল্লাহ, তা তো অনেক। জি। কিন্তু একটু জানতে চাই, এই অভিজ্ঞতা কি বলে? আপনার এই অভিজ্ঞতা কি বলে, এই এক্সপিরিয়েন্স কি বলে? কৃষকরা কি দাম পাওয়ার যে আশঙ্কা এবছর? না, আল্লাহর রহমতে কৃষক এবার দাম পাবে, কারণ গত বছর তো একেবারে সস্তা দাম ছিল। এবছর আশা করা যায় কৃষক তাদের ন্যায্য দাম পাবে। তারা যে ফসলটা কষ্ট করে ফলাইছে, তারা ন্যায্য দামে পাবে। আচ্ছা আচ্ছা, মানে সেটা অভিজ্ঞতাটা বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক, তারা ন্যায্য মাশাআল্লাহ। দাম পাবে, কিন্তু সমস্যা নেই। তার মানে আপনার কথা এটাই বলেছে যে কোনো হতাশ হওয়ার প্রয়োজন নাই। না না না, কৃষক ভাইদেরকে বলে আপনারা কোনো হতাশ হবেন না। আপনাদের ন্যায্য দাম আপনারা পাবেন, টেনশনের কোনো কিছু না। আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহর উপর ভরসা রাখেন। কিন্তু আপনি হয়তো এলসি বিক্রি করতেছেন না, কিন্তু কৃষকরা আসলে ভয় পাচ্ছে এলসি নিয়েই। কিন্তু
আমার যতটুকু ধারণা আর কি, কারণ কারণ এলসি আসুক যাই আসুক, এলসি তো আর মাংনা দামে খাওয়াইবো না। এলসি তো আর ওই আপনার 20 টাকা 30 টাকা কেজি খাওয়াইবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কইছি বোঝেন নাই? এলসি তো আর মাংনা দামে খাওয়াইবো না। এলসু তাদের টাকা দিয়ে কিনে নিয়ে আসা, এলসুরও খরচ আছে, গাড়ি ভাড়া আছে, ঘাটতি আছে, ভ্যাট ট্যাক্স আছে, কিন্তু খরচ আছে না। কিন্তু আমরা সেটা জানতে চাই না, আমরা সবার আগে জানতে চাই। এই জন্য কৃষক যারা আছে তাদেরকে বলি, আপনারা হতাশ হয়েন না, তাড়াতাড়ি মাল ওই উঠা ফেলবেন। মাল নামি নাই, ম্যাচুরিট হয় নাই, তাড়াতাড়ি উঠাইবেন, পরে যে দাম কমবো। হতাশ হওয়ার কোনো কিছু নাই, হাই হতাশ হয়েন না। আপনাদের যেটা ন্যায্য দাম আপনারা ওইটাই পাবেন। আচ্ছা আচ্ছা, শহীদুল ভাই, আজকে এই মুড়ি কাটা পেঁয়াজ ছোটটা কত চলছে, বড়টা কত করে চলছে? এইটা আজকে আমরা বেচি 75-76 টাকা। এটা কালো খালির মাল। আচ্ছা, কালো কালো একবারে ফুললি ফ্রেশ, হ্যাঁ, fresh। কোনো মাটি নাই দেখতে এটা পাচ্ছি। পাবনা বেচি 70, 71, 72 মালে মালে দাম। আচ্ছা, এই একটা দেখতে পাচ্ছি, এই যে 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 এটা কত যাচ্ছে? এটা বেচি 72, 73। 72, 73 টাকা যাচ্ছে। হ্যাঁ। এত ভালো মানের পেঁয়াজ ভাই, এটা মাল ভালো আছে। মান তো ভালো। আর হচ্ছে যে আমরা যে জানতে চাইবো যে এই মেসাজ নিউ বাণিজ্যতে আজকে কি পরিমাণ আমদানি হয়েছে ভাইজান? আমদানি হয়েছে মোটামুটি, মোটামুটি আমদানি আচ্ছা। আছে, মোটামুটি বেচা কেনাও আছে, চলতেছে আলহামদুলিল্লাহ। আর রসুন? রসুন এটা বেচি 45। 45 রসুনের বাজার একবারে সস্তা। সস্তা। এটা বেচি 70 টাকা। পেঁয়াজ হ্যাঁ। শিবচর। শিবচরের হ্যাঁ হ্যাঁ। মাসে সব জায়গায় পেঁয়াজ আমদানি হইলো আপনার ঘরে? হ্যাঁ, এখন কম বেশি সব জায়গায় আমদানি হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখন সব জায়গায় পেঁয়াজ আমদানি হবে। আর হচ্ছে যে এই যে এইটাও শিবচর। এটা শিবচর। হ্যাঁ, আচ্ছা, এই যে 71, 72। মানে বিভিন্ন মান ভেদে পেঁয়াজ আসছে। ওটা কুষ্টিয়া, ওটা বেচে 68, 69। এইটা হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, 68, 69। আর আছে আর কোন আপনাদের যে আপনার সবচেয়ে জানতাম যে জনপ্রিয় বাজার হচ্ছে আপনার মাগুরার বাজার, মাগুরার পেঁয়াজ গুলো আছে, আনছেন? পুরান পেঁয়াজ আছে মাগুরার নতুন গুলো আসে নাই? না না না, এখনো আসে নাই। ওইদিকের মাল হলে একটু লম্বা লম্বা সাইজ, তো লম্বা মাল চলে কম। আচ্ছা মাল হলে কাস্টমার গোল মাল, গোল শুকনা লাল মাল, এই মালের চাহিদা বেশি। আচ্ছা, আজকে তার মানে মাগুরার পুরানটা কত চলছে? পুরান ওইটা দাম চালাম সকাল 115 টাকা, 14 টাকা, কাস্টমার ঘুরতে, দেখা যাক কি হয়, কম বেশি বেচতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পুরান মাল মার্কেটে কম আছে। আর হচ্ছে যে আজকের মুড়ি কাটার যে মূল্য তালিকা বলেছেন, শুধু আজকের জন্যই তো? আজকের জন্য এখন, পরে কম হলে কম বেচুন, বেশি হলে বেচুন। এই মালটা একদিন থাকলে পারে, মালটা ঘামিয়ে গেলে পারে তো বেচতে কষ্ট হবে, কৃষকের লস হবে, কৃষকের লস হবে, ব্যাপারী লস হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে কৃষক ব্যাপারীদের স্বার্থেই এখন আজকেও প্রতিষ্ঠান খোলা। আচ্ছা, সেটাই। এমনিতে আমরা সবসময় দেখি যে আপনারা আসলে শুধু শুক্রবার নামাজটা পড়ে আসেন, আর শুক্রবার আর কোনো না, rest আমাদের দেখি না। মানে ঘোরার টাইম থাকে না, তারা কাঁচা মালের ব্যবসা করে, তাদের টাইম থাকে না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, পচনশীল পণ্য নয় ভাই। হ্যাঁ হ্যাঁ। কৃষক আসলেই ব্যবসা এমন হওয়া উচিত যে সব দিকেই দেখা উচিত ব্যবসায়িকদের। যে আপনারা তো শুনেছেন মেসাস নিউ বাণিজ্যালয় থেকে যে শুক্রবার পর্যন্ত ছুটি থাকে না, যে কৃষক ব্যাপারীদের দিকে তাকাইতে হয়। তাদের যদিও তাদের লস হয়ে যায় তাহলে তাদের ক্ষতি হবে, কিন্তু ওনার তো কমিশন, এমনটি ভাবছেন, নিজের কমিশনের দিকে না তাকিয়ে কৃষকের দিকে তাকাচ্ছেন এই আড়তদাররা, প্রিয় দর্শক বন্ধুরা। এবং এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা, প্রিয় দর্শক।